Hello everyone, welcome back to my channel PSY Bangla. আজকে স্ট্যাটিস্টিক্স এর দ্বিতীয় ক্লাস যেখানে ডিসপারশন নিয়ে কথা বলবো আমরা। আজকের ক্লাসটা মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি কন্টিনিউয়াম হবে আর নেক্সট ক্লাসে আমরা নর্মাল প্রবাবিলিটি কার্ভটা কমপ্লিট করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। এর আগের ক্লাসেই দেখেছি আমরা মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সিতে যেখানে আমরা একটা ডেটা সেটে মিড পয়েন্টটা মেজার করছিলাম, কিন্তু একটা পুরো ডেটা সেটে শুধু কি মিড পয়েন্ট থাকে? এই মিড পয়েন্ট ছাড়া অন্যান্য যে ডেটাগুলো আছে সেগুলো মেজার করার জন্য আমাদের মেজার অফ ডিসপারশন ইউজ করতে হবে। মেজার অফ ডিসপারশন দিয়ে আমরা মেজার করতে পারি যে একটা ডেটা কতটা কনসিস্টেন্ট বা মিড পয়েন্ট থেকে কতটা ছড়িয়ে রয়েছে। তাহলে মেজার অফ ডিসপারশন কতগুলো টাইপ হয়, যেগুলো আজকে একটা একটা করে কমপ্লিট করব। ফার্স্ট দেখবো রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন, ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। একটা একটা করে এবার আমরা এগুলো দেখে নিই। রেঞ্জটা কি? রেঞ্জটা খুব সিম্পল। যেমন ধরো 1, 2, 3, 4। একটা ডেটা সেটে ধরো এই 4টে ডেটা রয়েছে। সব থেকে লোয়েস্ট টু হাইয়েস্ট ডেটাটা শুধু আমরা এখানে দেখি রেঞ্জে। যেমন সব থেকে হাইয়েস্ট মাইনাস সব থেকে লোয়েস্ট কত হবে? 3। ঠিক আছে, তাহলে রেঞ্জ 3। তাহলে রেঞ্জে কি দেখলাম? ডিফারেন্স বিটুইন largest and the smallest value in the data set. এই যে largest আর smallest value তাদের মধ্যে ডিফারেন্স। Only consider maximum and minimum values, ignoring all other data points. তার মানে এই রেঞ্জের ক্ষেত্রে আদার যে ডেটা পয়েন্ট গুলো আছে সেগুলোকে কনসিডার করা হলো না, শুধু হাইয়েস্ট আর লোয়েস্ট ডেটাটা নেওয়া হলো। ডিনোটেড বাই আর। রেঞ্জ কি দ্বারা ডিনোট করা হয়? ক্যাপিটাল আর। এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, কোয়ালিটি কন্ট্রোল, ওয়েদার রিপোর্ট এটসেট্রা। তারপরে আসছি আমরা কোয়ার্টাইল ডেভিয়েশন। Quartile deviation is a measure of dispersion that shows how data values are spread around the median. Median এর ক্ষেত্রে কি লিখেছিলাম? Median এর ক্ষেত্রে 50% কেস বাম দিকে পড়ছে আর 50% কেস ডান দিকে পড়ছে। তাহলে এই মিডিয়ানের মধ্যে ডেটাটা কতটা ছড়িয়ে রয়েছে সেটাই কি হয়? কোয়ার্টাইল ডেভিয়েশন দিয়ে জানা হয়। It based on difference between first and third quartile. এটা এবার আমরা কিভাবে বুঝবো? ডেটা ডিভাইডেড ইন্টু 4 কোয়ার্টার। কোয়ার্টার ডেভিয়েশনে ডেটাটাকে পুরোটা 100 ধরলে এটাকে 4 ভাগে ভাগ করা হয়। তাহলে প্রতিটা ভাগে 25 করে আছে। ফার্স্ট ভাগ 25, সেকেন্ড ভাগ 50, থার্ড 75 and ফোর্থ 100। এই চারটে আমরা কোয়ার্টারে ভাগ করে নিতে পারি। 25% করে সবগুলো কেসে থাকবে। আর আমরা কোয়ার্টার ডেভিয়েশনে ফার্স্ট 25 আর লাস্ট 25 মানে রেঞ্জের ক্ষেত্রে যে দুটোকে কনসিডার করা হলো, কোয়ার্টাইল ডেভিয়েশনে কিন্তু সেই এক্সট্রিম গুলোকে বাদ দেওয়া হচ্ছে। সেকেন্ড আর থার্ড কোয়ার্টাইলটা শুধু দেখা হচ্ছে। ইগনোর এক্সট্রিম ভ্যালুজ, যেটা বললাম এক্ষুনি। ইট ইগনোরস দ্য লোয়েস্ট 25% and highest 25%. এখানে লোয়েস্ট 25% আর হাইয়েস্ট 25% গুলো ইগনোর করা হলো, নেওয়া হলো শুধু মাঝখানেরটা, সেকেন্ড এন্ড থার্ড কোয়ার্টাইল। সো ইট ডাজ নট ইউজ দ্য ফুল ডেটা সেট ইনফরমেশন। তাই এটা কি পুরো ডেটা নিয়ে কাজ করছে না। ইউজফুল when data has quarter or is skewed. যখন ডেটা কোয়ার্টারে ভাগ করা যাবে তখনই এটা করা যাচ্ছে। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ কি? Q3 minus Q1, মানে Q3 কোনটা? এটা যদি Q1 হয়, এটা 2, এটা 3, এটা 4, তার মানে Q3 minus Q1। Q3 থেকে Q1 বাদ দিলে তাহলে পড়ে থাকছে কি? Q2 plus Q3। এই দুটো তো। সেমি কোয়ার্টাইল ডেভিয়েশন কিভাবে বার করে? জাস্ট থার্ড কোয়ার্টাইল মাইনাস ফার্স্ট কোয়ার্টাইল ডিভাইডেড বাই 2। এটা দিয়ে এই ফর্মুলা দিয়ে সেমি কোয়ার্টাইল ডেভিয়েশন বার করা যায়। হাফ অফ দ্য ডিফারেন্স বিটুইন থার্ড কোয়ার্টাইল অ্যান্ড দ্য ফার্স্ট কোয়ার্টাইল। তাহলে কোয়ার্টাইল ডেভিয়েশন তো বোঝা গেল। নেক্সট উই উইল ডিসকাস অ্যাবাউট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে মোস্ট রিলায়েবল অ্যান্ড ওয়াইডলি ইউজ মেজার ইন ডিসপারশন। এর আগে যেগুলো দেখা হচ্ছিল যে সবগুলো ডেটা কনসিডার করছিল না, সেটা রেঞ্জই বলো বা কোয়ার্টাইল ডেভিয়েশনই বলো,
এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে সব ডেটা পয়েন্ট কিন্তু কনসিডার করা হচ্ছে। এসডি সবসময় পজিটিভ বা জিরো হতে পারে, কখনোই নেগেটিভ হতে পারে না। মিনের ক্ষেত্রেও যেরকম এক্সট্রিম ভ্যালু যেগুলো আছে সেগুলো কিন্তু মিন বার করতে প্রবলেম ক্রিয়েট করে, সেই রকমই এসডিও কিন্তু এক্সট্রিম ভ্যালু দ্বারা প্রভাবিত হয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কোয়ার করলেই আমরা ভেরিয়েন্স পেয়ে যাই। তো এই গেল হচ্ছে মেজার অফ ডিসপারশন। আজকের ক্লাসটা ছোট করে ছিল। এই রিলেটেড যদি ডিটেলসে ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। তোমরা স্পেশালি যারা কলকাতা ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো তারা আমাকে জানাতে পারো তোমরা এখন কোন সেমিস্টারে পড়ছো, তাহলে আমি চেষ্টা করব সেই সেমিস্টারের সিলেবাস গুলো আগে কমপ্লিট করার। আর যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আজকের ভিডিওটা এতটাই। আবার নেক্সট ভিডিওয়ে আমি ডিসকাস করবো নর্মাল প্রবাবিলিটি কার্ভ। and stay tuned. Bye.